নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে হলো আমাদের পুকুলুর বয়স হলো 7 দিন। তো আমাদের 7 দিনে ষষ্ঠী পুজো করতে হয়, তো তার জন্য এই যে নখ খুঁটতে হয়। তো নখ খুঁটে এখন করবে স্নান। তো আজকে 7 দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে পুজো, ষষ্ঠী পুজো, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আমাদের পুচকুটাকে বাইরে নিয়ে আসা হয়েছে নখ খোটার জন্য। এই যে এখন লাগবে পান, কলা পাতা বা পান, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। এখন নিয়ে নিচ্ছি পান। উপরের পানগুলো এই যে বড় আছে, কিন্তু এখন তো পারা যাবে না, এখান থেকেই পারতে হবে, নিচ থেকে। কটা লাগবে? আমার ছেলে কি কষ্ট বাবা বাবা। ঘুমিয়েছিল, খিদে পেয়ে গিয়েছে। নখটা কমপ্লিট হয়ে গেল। বলো। দোকান ধরে মিষ্টি নিচ্ছি। এই পিসি এই যে নিয়ে এসছে মাছ। এদিকে তো পিসির দুটো মাছ নিয়ে এসেছে, একটা বেশ বড় আর একটা ছোট, নিশ্চয়ই নিয়মের মধ্যে আছে, সেই জন্য দুটো মাছ এনেছে। এদিকে রান্না বান্না হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি আমার রান্না বান্না। ডাল হয়েছে, ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, মাছের ঝোল হবে। আর এই যে এই মাছটা নিয়ে এসছে পিসি, বললাম না একটা ছোটো মাছ নিয়েছে আর একটা বড় মাছ নিয়েছে। তো এই মাছটা এরকম গোটা অবস্থায় রান্না করতে হবে, এটা দুটা যখন খাবে তখন একটু দিতে হবে। এইভাবে মাছের ঝাল। আর মাম্মামের আজকে আবার আছে এক্সাম, ড্রয়িং আছে। যে মনটা যেতে ইচ্ছা করছে না বাড়িতে এসব রেখে, তাও যেতে হবে, তাই না? ভালো করে এক্সামটা দিয়ে তারপর বাড়ি চলে আসতে হবে। না বাবা, যাও দিয়ে আসো, তুমি চলে আসবে ওখানে। কী পেয়েছ? পেয়েছ? এই যে পুজোর জন্য গোছ গাছ হচ্ছে, 10 দীপা রেডি হচ্ছে। এদিকে পিসি আমাকে বলছে একটা আলতা সিঁদুর তো ধার দাও, নাকি ধার দিতে হবে। হ্যাঁ আছে, দিচ্ছি। এদিকে উপরে ত্রিপল টাঙানো হচ্ছে, মেঘ করেছে। আমার ছোট সোনাই যেখানে দোলনায় বসে সকাল থেকে কিচ্ছু খেলো না, এটা শরীরটা খারাপ। এদিকে সব কিছু রেডি। ওকে নিজেই বসতে পারবে না, টুল দাও, টুলের উপরে আসন দিলেও হবে। টুল দিলে কোনো অসুবিধা নেই, এখন সব মানুষ টুলে বসে পুজো করছে, আর না চেয়ারে বসে। চেয়ার কষ্ট দিলে হবে। তাই করো। জগদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন কুরু। গরম ধরে ওম মধু তুষে দাবা পৃথিবী অন্তরিকা স্বাহা।
বলছি মোজা টোজা কিছু ছিল না এইসবের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। এদিকে সোনা পুরোপুরি রেডি, এখন গাড়ির জন্য অপেক্ষা করছে। আর ওদিকে পুজো হতে হতে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। তো এদিকে মামামের তো স্কুলে যেতে ইচ্ছা করছিল না, তো যাই হোক পুজোটা এদিকে হয়ে গেছে আর ও সব কিছু দেখেই যেতে পারছে। আবার তো 3টের দিকে ফিরেই আসবে। আর এদিকে পুজোর পর কিছু নিয়ম থাকে, সেগুলো এখন হচ্ছে। কই আর কে আছে? কি ও কাকি নিয়ে যাও। কোন জগতে ছিলেন ভাইকে কোলে নিয়ে? মাথাটা ভালো করে ধরছে না। ওই যে আরেকজনের জায়গায় উঠে। তো যে এদিকে পিসিরা চলে যাচ্ছে, বললাম একটু পরে যেতে, বলছে না এখনই যেতে হবে। বিকালের দিকে নাকি অসুবিধা হয় না, এই সকালের দিকে বাড়ির জন্য একটু অসুবিধা হয়। তো বেরিয়ে যাচ্ছে, অটোর জন্য এখানে এসে দাঁড়ালো। অবশ্যই আবার চলে আসে। সব নিয়েছে তো